সোশ্যাল মিডিয়া নিউজ ফিড স্ক্রল করলে কয়েকটা বিষয় লক্ষ্য করা যায়। সেই বিষয়গুলো হলো মানুষ চেনার উপায়। সেই বিষয়গুলো হলো আপনি যে মানুষটাকে ভালোবাসেন আদতেও সেই মানুষটা আপনাকে ভালোবাসে কি না তা কী করে বুঝবেন? আচ্ছা, সত্যি কি বোঝা যায়? সত্যি কি মানুষ চেনার উপায় হয়? না, মানুষ চেনা অত সহজ নয়। কারণ আমি আমার নিজের চোখে এমন বহু সম্পর্ককে ভেঙে যেতে দেখেছি যে সম্পর্ক ভেঙে যাওয়ার কয়েক মুহূর্ত আগে পর্যন্ত বোঝাই যায়নি যে এই সম্পর্কটা ভেঙে যাবে চিরটা কালের জন্য, এবং এই সম্পর্কটা ভেঙে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল বহুকাল আগে। আমি আমার নিজের প্রিয় বান্ধবীর সম্পর্ককে ভেঙে যেতে দেখেছি, যে সম্পর্ক ভেঙে যাওয়ার কয়েক সপ্তাহ ধরে সে মানতেই চায়নি, সে বুঝতেই পারেনি যে সত্যি এই সম্পর্কটা নেই। সেই মানুষটা তাকে ঠকিয়েছে। কি করে বুঝবে বলুন? যে মানুষটা তার চোখে চোখ রেখে বলেছিল সারাটা জীবন পাশে থাকবে এবং তাকে ছাড়া সে ভালো থাকতে পারবে না, আজ ভীষণ ভালো থাকবে বলে আমার সে প্রিয় বান্ধবীকে ছেড়ে চলে গিয়েছে। কি করে বুঝবে বলুন? যে মানুষটা তার হাতে হাত রেখে বলেছিল সারাটা জীবন পাশে থাকবে, কোনো দিন ছেড়ে চলে যাবে না, আজ সেই মানুষটাকে কোনো দিনও দেখতে পাবে না, চিরটা কালের জন্য আর জানা যাবে না, মানে জানতে পারবে না যে সে কেমন আছে। না, মানুষ চেনা তো সহজ নয়। কারণ এই পৃথিবীতে জীবন নামক নাট্যমঞ্চে এমন বহু মানুষ আছে যারা ভীষণ ভালো দক্ষ অভিনয় করতে জানে। আপনি বুঝতেই পারবেন না তাদের আসল উদ্দেশ্য কি। তাহলে কি ভালোবাসা যাবে না? ভালোবাসবেন না? না, অবশ্যই ভালোবাসবেন। ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে আছে কি বলুন তো? এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, সেটা আমার মনে হয়। কারণ একটা সময় আপনি অর্থ উপার্জন করার পরেও যদি আপনার জীবনে কোনো প্রিয় মানুষ না থাকে, তাহলে সেই অর্থহীন হয়ে যায়। তাই নিজেকে ভালো রাখার জন্য, অপরকে ভালো রাখার জন্য ভালোবাসাটা অবশ্যই দরকার। শুধু ভালোবাসবেন, কিন্তু বিশ্বাস করবেন একজনকেই। কাকে জানেন? ওই যে ওপরে যিনি বসে আছেন, স্বয়ং সৃষ্টিকর্তা। হ্যাঁ, শুধু ওনাকেই একমাত্র বিশ্বাস করবেন। কারণ উনি একমাত্র আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে প্রমাণস্বরূপ যে সেই মানুষটা আপনার ভালোবাসার যোগ্য কিনা, আপনার যোগ্য কিনা। একমাত্র সঠিক সময়ে সেই সৃষ্টিকর্তাই আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এই যে কথায় আছে না, ভালোবাসা অন্ধ, সেক্ষেত্রে আপনি অন্ধ হয়ে থাকতে পারবেন না। কারণ ওনার নির্দেশ এমনই, সেই নির্দেশ আপনি অমান্য করতে পারবেন না। আপনি ঠিক বুঝতে পারবেন যে আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটা আপনার যোগ্য কিনা। তার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে এবং আপনার ভালোবাসা যেন সত্যি হয়, আপনি যেন লয়াল হন, তবেই কিন্তু সৃষ্টিকর্তা আপনার সহায়ক হবেন। আর একটা কথা, যে ভালোবেসে ভালোবাসার মানুষটাকে হারানোর পর আমরা এত কষ্ট পাই কেন জানেন? কারণ আমরা অত্যাধিক পরিমাণে প্রত্যাশা করে ফেলি সেই মানুষটার কাছে। সেই মানুষটার প্রতি আমরা অনেক স্বপ্ন দেখে ফেলি, আশা করে ফেলি, প্রত্যাশা করে ফেলি। আর যখন সেই প্রত্যাশা, আশা, স্বপ্ন সব কিছু ভেঙে যায়, তখন কিন্তু আমাদের মনটা একেবারেই ভেঙে যায়। আমরা চুরমার হয়ে যাই, খান হয়ে যাই, শুধু এই প্রত্যাশা, স্বপ্ন, আশা করার জন্য। তাই ভালোবাসবেন, কিন্তু প্রত্যাশা রাখবেন না। তাহলে দেখবেন আপনি সেই মানুষটা আপনার জীবনে থাকুক বা না থাকুক, আপনি থাকবেন, আপনার জন্য আপনি থাকবেন। আপনাকে ভালোবেসে, ভালো রেখে আপনি ঠিক থাকবেন। তাই ভালোবাসবেন, কিন্তু বিশ্বাস করবেন সৃষ্টিকর্তার উপর, আর কোনো প্রত্যাশা করবেন না। দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে।